হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি আমার চ্যানেল থেকে একটা মিষ্টি ব্লগ নিয়ে। আর আমার চ্যানেল নেম তোমরা সবাই জানো, আমার চ্যানেল নেম হচ্ছে অর্পিতা মিত্র। তো চলো, আজকে হচ্ছে আমি যে ব্লগটা শেয়ার করতে চলেছি তার মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি এতদিন কেন তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি। তার একটা বিশেষ কারণ আছে, আর সেই কারণটা তোমাদের শুনতে হলে আমার পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। প্লিজ বন্ধুরা, আমার ব্লগটা আজকে স্কিপ করো না। আমার কি হয়েছিল না হয়েছিল, কেন আমি তোমাদের সাথে এতদিন ব্লগ শেয়ার করতে পারিনি, সেটা তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তো সেগুলো তো করবই। তার আগে তোমাদের জানাই যে 1 জানুয়ারির পর যেহেতু আমি আর ব্লগ করতে পারিনি, তো তোমাদের সাথে আমিও কিছু শেয়ার করতে পারিনি, আর তোমাদের কিছু আমি জানতে পারিনি। তো তার জন্য ভেরি ভেরি সরি, আমি খুব দুঃখিত যে আমি ব্লগ শেয়ার করতে পারিনি। তো নতুন বছরে মানে 24 সাল যে পড়েছে, এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ, যেহেতু আমি মাঝে ব্লগ দিতে পারিনি। তো তোমাদের নতুন বছর কেমন কাটছে আর কিভাবে কাটছে, তোমরা কোথায় কোথায় ঘুরতে গেলে আমাকে প্লিজ কমেন্টস বক্সে জানিও। আর আমার 24 সাল কিন্তু একদমই ভালো কাটছে না। 23 সালটা কেটে যাওয়ার পর ভেবেছিলাম ভালো কাটবে, বাট আমার একদম ভালো কাটছে না, কারণ বছরের প্রথম থেকেই ওর শরীর খারাপ হলো, ওর পর আমার শরীর খারাপ হলো। এবার আমার কী হয়েছিল সেটা তোমাদের সাথে ডিটেলস আমি শেয়ার করব। তো চল তোমাদের সাথে কিছু আমি বলি তো কি হয়েছিল। বন্ধুরা, চলে এসেছি। তো এবার তোমাদের জানাবো আমার কি হয়েছিল। তো তোমরা ভাববে যে আমার মুখে এগুলো কি হয়েছে। তো আমার যেটা হয়েছিল, আমি এর আগে একটা ব্লগে বলেছিলাম 5 জানুয়ারির দিন যে আমার হাজবেন্ডের শরীর খারাপ হয়েছিল এবং কী হয়েছিল সেটা নাকি মানে সরি, বলা যায় না। তো তোমরা অবশ্যই দেখে বুঝতে পারবে এটা নাকি বলতে নেই, যেহেতু এটা বলে মানে ঠাকুরের মায়ের আশীর্বাদ নাকি জানি না। তো যাই হোক, তো ওর হয়েছিল, এবার ওর পর আমার হয়েছিল। তো মোটামুটি 25 ডিসেম্বর 31 তারিখ যেমন বাড়িতে বসে কেটে গেছে, ওর শরীর খারাপ হয়েছিল। আমারও মোটামুটি তারপর থেকেই 10-11 দিন হলো খুবই শরীর খারাপ হয়েছিল, কারণ আমারও হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু কোনো এমনি স্পট নয়, কিন্তু এগুলো কিন্তু বেরিয়েছিল, ঠিক আছে। তো আমি মুখে নিচ্ছি না, কারণ এটা নাকি বলতে নেই। তোমরা অবশ্যই যারা আমার ব্লগটা দেখবে আবার জানো, সবাই জানো, তোমরা জানতেই পারবে, তো আমি বললাম না। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো আমার খুবই শরীর খারাপ হয়েছিল। তো আমি এই জন্য হচ্ছে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর ও করতে পারেনি, কারণ এই রকম পরিস্থিতিতে মানে ব্লগ করা একটা প্রচণ্ড একটা কষ্টের ব্যাপার। আর ও সেভাবে ব্লগ করে না, আমি করি। তো যাই হোক, তো তোমাদের সাথে এটাই শেয়ার করার ছিল যে এইভাবে দেখো বেরিয়েছিল। তো এখন একটু ভালো আছি, কমেছে। এগুলো আস্তে আস্তে আশা করি কমে যাবে। আর ঠাকুরের আশীর্বাদ তো অবশ্যই আছে, তাতে আমার কোনো ব্যাপার নেই। হয়েছে হয়েছে, বাট এটাই হচ্ছে যে তোমাদের সাথে অনেক দিন কথাবার্তা কিছু বলা হয়নি। তো যাই হোক, তো মাঝখানে তো সংক্রান্তি কেটে গেছে। তো সেই সময় আমার শরীর খারাপ ছিল। তো তো সেইভাবে পিঠে পুলি কিছুই খেতে পারিনি, কোথাও যেতেও পারিনি। তো আমি পিঠে খেতে খুব ভালোবাসি। তো মাকে বললাম, তো সংক্রান্তি কেটে গেছে তো কি হয়েছে, তো আমার খুব খেতে ইচ্ছে করছে, তো করে দেওয়ার জন্য। তো মা আজকে করবে। তোমাদের সাথে যতটা পারবো আমি শেয়ার করব। আর একটাই কথা বলি যে আমি আমার জীবনের ডেইলি লাইফ যেহেতু আমি করি, তোমাদের সাথে সবটা শেয়ার করি। আর তোমরা যে আমার এই ডেইলি লাইফের যে মানে ইয়েগুলো দেখো, মোমেন্টসগুলো দেখো, আর এটা আমার খুব ভালো লাগে। তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে দেখো, ঠিক আছে। যে বন্ধুরা আমার ভিডিও দেখো, কমেন্টস করো, ঠিক আছে। তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভবিষ্যৎকালে যাতে আমি তোমাদের সাথে আরও ভালোভাবে আমাদের সম্পর্কটা ভালো হয়, আমার পরিবারটা যাতে আরও ভালো হয়। আর সেটা তোমাদের আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব না। আর চেষ্টা করব আমি আরও ভালো ভালো ব্লগ যাতে তোমাদের সামনে নিয়ে আসতে পারি, আর তোমরা ভালোভাবে দেখতে পারো। তো এখন মোটামুটি বাজে হচ্ছে 2:30। তো আজকে বিশাল কিছু রান্না বান্না হয়নি, ওকে বলেছি বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসতে, কারণ মা যেহেতু পিঠে বানাচ্ছে, তো সেই জন্য আজকে রান্না বান্না সেভাবে করতে বলিনি। যা মোটামুটি বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসবে সেটাই খাবো। আর তোমাদের সাথে যখন পিঠে বানাবে সেইটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আবার আসছি একটু পরে।
চলে এসেছি, দেখো খাবার নিয়ে। আগে তা তো কি কি বাড়িতে পেলে এখন আড়াইটার সময়? আইটের সময় ইয়েটা পাইনি আজকে, পোস্তটা, কারণ পোস্তটা অল্প করেছে। তোমার ওই কালকে বললো পোস্ত করবে, আজ বৃহস্পতিবার বিকেলে তো বন্ধ থাকে, এই জন্য হুম একবেলার জন্য অল্প পোস্ত করেছে। হুম তো পোস্তটা পাইনি। আলু কপির তরকারি নিয়ে এসেছি 2 জায়গায়। হুম আর তোমার এনেছি ইয়ে, কি বলে এটা, ঝুরঝুরি আলু ভাজা। হুম। এইগুলো কি লঙ্কা লঙ্কা এগুলো লেবু? লেবু লঙ্কা। বাহ। এই ঠোঙায় কি দিয়ে, এটা ঠোঙায় ডাল আছে, এটা ডাল। ডালটা আছে, এই ডাল। হুম। আর কিছু নেই। আর এখানে আছে কি ঝুরঝুরে আলু ভাজা, ঝুরঝুরি আলু ভাজা আলু আছে, কপির তরকারি। আলু কপির তরকারি আছে। ব্যাস, 2 জায়গায় আছে আলু কপির আর তরকারিটা। মা করেছে ডিম সিদ্ধ, তাই তো? আজকে রান্না হয়নি কারণ আমি পিঠে পিঠে বানাচ্ছিল, তো রান্না তো করা যাবে না, একসাথে সব কিছু তো হবে না, এই কারণে আমি বাইরের থেকে কিনে আনা হয়েছে। একদম। বাইরের খাবার মোটামুটি ভালোই লাগে, ডেলি তো বাড়ির খাবার খাই, আজকে বাইরের খাবার খাই, একটু মুখটাও পাল্টাবে। তাহলে পিঠে এই আর কখন কি। খাবে? পিঠে বিকেলে খাবো, এখন আমিও আবার কি পিঠে খাবো। বিকেলে খাবো। তো চলো বন্ধুরা, আমরা আবার তাই পিঠে চলো, যখন খাবো হ্যাঁ, তখন তখন আবার আবার তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করবো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদের সাথে বলেছিলাম শেয়ার করব যে আজকে মা পিঠে পুলি বানাবে। তো আমার যেহেতু খুব পছন্দের, সেই জন্য কষ্ট হলেও মা বানাচ্ছে, কারণ মা বুঝতেই পারছো এখন বয়স হয়ে গেলে নানা রকম রোগ জ্বালা দেখা যায় বয়স্ক মানুষদের। তো যাই হোক, আমি যেহেতু খেতে চেয়েছি আর যেহেতু আমার শরীর খারাপ ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম, তো এই জন্য বললো ঠিক আছে আমি যেরকম পারবো বানাবো। তো মা আগে খুবই ভালো করে বানাতো, এখনও খুব ভালোই বানায়, আসলে বয়স হয়ে গেলে যেটা হয়। তো আমি এইটা হচ্ছে পাটিসাপটা বানাচ্ছে, দেখতে পাচ্ছ, আর আমি পাটিসাপটা খেতে খুব ভালোবাসি। আর পাটিসাপটার মধ্যে কী কী দেবে বলো তো? একটা হচ্ছে ক্ষীর দেবে, ক্ষীর দিয়ে বানাবে, আর একটা হচ্ছে নারকেলের পুর, নারকেল যেটা আমরা বানাই নাড়ু করার সময়, সেই পুরটা বানিয়েছে, সেই পুরটাও দেবে। আর সঙ্গে ক্ষীর দেবে আলাদা আলাদা, মানে পাটিসাপটা 2 রকমের হবে, একটা হচ্ছে নারকেলের পুরের ওপর হবে, একটা হচ্ছে ক্ষীরে। তো এরকমই বানাচ্ছে, কারণ বেশি বলেছি বেশি যেন না বানাতে, কারণ আমি এখন বেশি খেতেও পাচ্ছি না, যেহেতু শরীরটা খারাপ ছিল। এখন যে পুরোপুরি নর্মাল হয়েছি, ভালোভাবে খেতে পাচ্ছি তা নয়, তো সেই জন্য ভাবলাম, এমনি আমি মিষ্টি খুব একটা খাই না, যেহেতু সংক্রান্তিতে পিঠে খেতে পারিনি, প্রত্যেক বছরই হয় এবং সব বন্ধুরাই খেয়েওছে আশা করি। তো আমি খেতে পারিনি বলে আজকে বললাম বানাতে। তো এই তো চেষ্টা করছে, বানাচ্ছে, আর খুব ভালোই লাগছে দেখতে। কিন্তু এই মুহূর্তে খাবো না, আমি পিঠেটা খাবো সন্ধেবেলা। তো সেটা কেমন হয়েছে সেটা তোমার সাথে বলবো। বন্ধুরা, হেভি হয়েছে, এটা হচ্ছে ক্ষীরের পিঠে, ক্ষীরের পাটিসাপটা, সরি। বন্ধুরা, সন্ধ্যেবেলা তোমাদের বলেছিলাম শেয়ার করব, তো চলে এসেছি ক্ষীরের পাটিসাপটা নিয়ে। এই দেখো, তোমরা যদি যে যে খেতে চাও আমার বাড়িতে চলে আসতে পারো, ঠিক আছে? অনেক বানিয়েছে তো। আর এইগুলো আমি খাই না, এগুলো মা বানিয়েছে, এগুলো খাই না। আমার পাটিসাপটা খুব প্রিয়, এটা হচ্ছে ইয়ে ক্ষীরে, আর এইটা হচ্ছে দুধ দিয়ে হচ্ছে ক্ষীর দিয়ে দিয়েছে, নারকেলের পুর দেওয়া আছে, আর ক্ষীরের পুর দেওয়া আছে, আর এটা হচ্ছে একটু ঝোল ঝোল করে দিয়েছে, তাই তো, দুধ দিয়ে ক্ষীর দিয়ে। তো এই হচ্ছে, আর মারা এখনো খায়নি। আর পায়েসটা কবে বানাবে? পায়েসটা দেখি কালকে বানাবো। আরো 2-3 রকমের পিঠে করার আমার ইচ্ছা আছে। আরো 2-3 রকম পায়েস, পিঠে করে বন্ধু ভাজা তোমাদের পিঠে সাথে সবটাই শেয়ার করবো। দেখি আজকেই করতাম, আমার শরীরটা ঠিক নেই, তাই আমার খুব ভালো লাগে নানান রকম পিঠে করতে, পিঠে পায়েস করতে। আর আমার ক্যামেরা যে ধরেছে সে পিঠে বলছে এখন খাবো না, খুব অল্প খাবে। আমি খাই না, ভেজানো পিঠে খাই না, শুকনো পিঠে খাই। এই শুকনো পাটিসাপটা পিঠে বলছি। ঠিক আছে, ও কখন খাবে জানি না, বাট আমি খেতে বসে গেছি, অপেক্ষায় ছিলাম কখন খাবো। তো ভাত খাওয়ার সময় তো পিঠে খাওয়া যায় না, তো ভাবলাম এখনই পিঠেটা নিয়ে বসি। তো আজকে ব্লগটা বেশি বড় করছি না, তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সারাদিন মোটামুটি তোমাদের সাথে যেটা করলাম শেয়ার করলাম। আর আমার ব্লগটা অবশ্যই ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কমেন্টস লাইক শেয়ার করবে।
আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যা ঠান্ডা পড়েছে যাতে ঠান্ডা না লাগে তার জন্য তোমরা ভালো করে প্রোটেকশন নিও। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।